শুরুটা এমনভাবে কল্পনা করুন, আপনি জীবনে ভালো মানুষ হতে চেয়েছেন, সবার পাশে দাঁড়িয়েছেন, কাউকে কষ্ট দিতে চাননি। কিন্তু ফলাফল কি হয়েছে? মানুষ আপনাকে সম্মান না দিয়ে বরং সুযোগ নিয়েছে, আপনার ভালোবাসাকে দুর্বলতা ভেবেছে, আপনার সরলতাকে ব্যবহার করেছে। একসময় আপনি নিজেই বুঝতে পারেন এই পৃথিবীতে শুধু ভালো হওয়া যথেষ্ট নয়, চালাক হওয়াও জরুরি। কারণ আপনি যদি নিজের জন্য দাঁড়াতে না পারেন, তাহলে কেউ এসে আপনাকে বাঁচাবে না। আজকের এই ভিডিওতে আমরা এমন 4টি কৌশল নিয়ে কথা বলবো, যেগুলো আপনার চিন্তাধারা বদলে দেবে, আপনাকে মানসিকভাবে শক্ত করবে এবং আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে আর কেউ সহজে ব্যবহার করতে পারবে না। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ এখানে এমন কিছু বাস্তব কথা আছে যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, শেয়ার করে অন্যদের সাহায্য করুন এবং চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখন চলুন শুরু করি। 1 নম্বর কৌশল। 1 নম্বর কৌশল হচ্ছে নিজের মূল্য বুঝতে শেখা এবং সেই অনুযায়ী সীমা তৈরি করা। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা নিজের মূল্য বুঝি না। আর যখন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন না, তখন অন্য কেউ কেন আপনাকে মূল্য দেবে? আপনি যদি সব সময় সবার জন্য প্রস্তুত থাকেন, সবাইকে খুশি করার চেষ্টা করেন, না বলতে না পারেন, তাহলে ধীরে ধীরে মানুষ আপনাকে এমন একজন হিসেবে দেখবে যাকে ব্যবহার করা খুব সহজ। আপনি হয়তো ভাবেন আপনি ভালো মানুষ, কিন্তু বাস্তবে মানুষ আপনাকে সহজ শিকার হিসেবে দেখে। তাই প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনার সময়, আপনার শক্তি, আপনার অনুভূতি সব কিছুর একটা দাম আছে। আপনি সবার জন্য নন এবং সবাই আপনার জন্যও না। যখন আপনি নিজের ভ্যালু বুঝতে শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন কার জন্য সময় দেওয়া উচিত আর কার জন্য না, কোথায় নিজেকে থামাতে হবে আর কোথায় নিজের অবস্থান শক্ত করতে হবে। অনেকেই ভাবে না বলা মানে খারাপ হওয়া, কিন্তু সত্যিটা হলো না বলা একটা শক্তির পরিচয়। আপনি যখন কাউকে না বলেন, তখন আপনি আসলে নিজের প্রতি সম্মান দেখান। আপনি জানিয়ে দেন যে আপনারও সীমা আছে। আপনি কাউকে খুশি করার জন্য নিজের শান্তি বিসর্জন দেবেন না। ধরুন, কেউ আপনাকে বারবার এমন কাজের জন্য ব্যবহার করছে যা আপনার নিজের কাজ বা মানসিক শান্তির ক্ষতি করছে, কিন্তু আপনি কিছু বলছেন না। এটা চালাকির নয়, এটা নিজের ক্ষতি করা। চালাক মানুষ কখনো নিজের ক্ষতির বিনিময়ে অন্যকে খুশি করে না। তারা জানে কোথায় থামতে হবে, কাকে দূরে রাখতে হবে আর কাকে কাছে টানতে হবে। এই সীমা তৈরি করার বিষয়টা শুরুতে কঠিন মনে হতে পারে, কারণ আপনি হয়তো অনেক দিন ধরে এমন একটা অভ্যেসে আছেন যেখানে আপনি সব সময় অন্যদের আগে রেখেছেন। কিন্তু মনে রাখবেন, আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, তাহলে অন্য কেউ দেবে না। প্রথমে ছোট ছোট জায়গায় না বলা শুরু করুন। যখন আপনি দেখবেন কেউ আপনার সুযোগ নিচ্ছে, তখন শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে নিজের অবস্থান জানান। চিৎকার করতে হবে না, রাগ দেখাতে হবে না, শুধু পরিষ্কারভাবে বলে দিন, আমি এটা করতে পারছি না বা এটা আমার জন্য ঠিক না। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বকে শক্ত করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করা। আপনি যতই চেষ্টা করুন, আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না। বরং এই চেষ্টাই আপনাকে দুর্বল করে দেয়, কারণ আপনি নিজের চাহিদা, নিজের স্বপ্ন, নিজের শান্তিকে উপেক্ষা করে অন্যদের প্রত্যাশা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়েন। আর মানুষ তখন আপনার এই স্বভাবকে স্বাভাবিক মনে করে এবং আরও বেশি প্রত্যাশা করতে থাকে। তাই নিজের অগ্রাধিকার ঠিক করুন। নিজের লক্ষ্য, নিজের মানসিক শান্তি এবং নিজের সম্মানকে প্রথমে রাখুন। মনে রাখবেন, আপনি যদি নিজেকে সম্মান না করেন, তাহলে পৃথিবীর কেউই আপনাকে সত্যিকারের সম্মান করবে না। আপনি যখন নিজের ভ্যালু বুঝে সীমা তৈরি করতে পারবেন, তখন আপনার ভেতরে একটা আলাদা আত্মবিশ্বাস তৈরি হবে। আপনি বুঝতে পারবেন যে আপনি কাউকে খুশি করার জন্য জন্মাননি, বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার জন্য জন্মেছেন। আর এই উপলব্ধিটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে, আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে আর কেউ সহজে ব্যবহার করতে পারবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি নিজের মূল্য বুঝবেন, নিজের সীমা তৈরি করবেন এবং প্রয়োজনে না বলতে শিখবেন। কারণ আপনি যদি এটা না করেন, তাহলে এই পৃথিবী আপনাকে বারবার ব্যবহার করবে আর আপনি বুঝতেও পারবেন না কখন আপনি নিজের জীবনটা অন্যদের হাতে তুলে দিয়েছেন। 2 নম্বর কৌশল হচ্ছে মানুষকে বোঝার ক্ষমতা তৈরি করা এবং অন্ধভাবে বিশ্বাস না করা। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা খুব দ্রুত মানুষকে বিশ্বাস করে ফেলি। শুধু কয়েকটা ভালো কথা, কিছু মিষ্টি আচরণ কিংবা সামান্য সহানুভূতি দেখালেই আমরা মনে করি এই মানুষটা আমাদের আপন, আমাদের ভালো চায়। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। সবাই আপনার ভালো চায় না। অনেকেই আপনার সরলতা, আপনার আবেগ আর আপনার বিশ্বাসকে ব্যবহার করার সুযোগ খোঁজে।
চালাক আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এখানেই যে সাধারণ মানুষ দ্রুত বিশ্বাস করে আর চালাক মানুষ পর্যবেক্ষণ করে, সময় নেয়, তারপর সিদ্ধান্ত নেয়। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, মানুষকে তাদের কথাই নয়, তাদের কাজে বিচার করতে হয়। কারণ কথা বলা খুব সহজ, কিন্তু কাজের মাধ্যমে আসল চরিত্র প্রকাশ পায়। কেউ যদি বারবার বড় বড় কথা বলে কিন্তু তার কাজ তার উল্টো হয়, তাহলে বুঝে নিতে হবে সে আপনাকে প্রভাবিত করার চেষ্টা করছে, আপনাকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আপনি যদি শুধু কথাই বিশ্বাস করেন তাহলে আপনি বারবার প্রতারিত হবেন। তাই আজ থেকেই একটা নিয়ম তৈরি করুন, কেউ কিছু বললেই বিশ্বাস করবেন না। আগে দেখুন সে কি করছে, তার আচরণ কেমন, সে কিভাবে অন্যদের সাথে আচরণ করে। মানুষকে বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ধারাবাহিকতা। সে কি সবসময় একই রকম আচরণ করে নাকি পরিস্থিতি অনুযায়ী তার চরিত্র বদলে যায়? যে মানুষ পরিস্থিতি অনুযায়ী নিজের চরিত্র বদলে ফেলে সে কখনোই বিশ্বাসযোগ্য নয়। আরেকটা বিষয় খেয়াল করবেন, মানুষ যখন আপনার কাছ থেকে কিছু পেতে চায় তখন তার আচরণ একরকম হয়, আর যখন সে পেয়ে যায় বা তার আর কিছু দরকার থাকে না তখন তার আচরণ পুরোপুরি বদলে যায়। এই পরিবর্তনটাই আসল সত্যকে সামনে নিয়ে আসে। চালাক মানুষ এই পরিবর্তনগুলো খুব দ্রুত ধরে ফেলে আর সেই অনুযায়ী নিজের অবস্থান ঠিক করে। আপনাকেও এই অভ্যাস তৈরি করতে হবে। আপনি কারো সাথে সম্পর্ক গড়ার আগে তাকে সময় দিন, তার ভালো মন্দ দিকগুলো বোঝার চেষ্টা করুন, তার দুর্বলতা, তার স্বার্থপরতা, তার দায়িত্ববোধ সবকিছু পর্যবেক্ষণ করুন। কারণ আপনি যাকে বিশ্বাস করছেন সে যদি ভুল মানুষ হয় তাহলে তার প্রভাব আপনার জীবনে অনেক বড় ক্ষতি করতে পারে। অনেক সময় আমরা আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলি। কারো হাসি, কারো যত্ন, কারো কথায় আমরা এতটাই প্রভাবিত হয়ে যাই যে বাস্তবতা দেখতে পাই না। এই জায়গাটাতেই সবচেয়ে বেশি মানুষ ঠকে। তাই আবেগকে নিয়ন্ত্রণ করা শিখুন। আপনি অনুভূতি রাখবেন, ভালোবাসবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন ঠান্ডা মাথায়। এই অভ্যাসটা আপনাকে অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাইকে আপনার সব কথা বলবেন না। আপনার পরিকল্পনা, আপনার দুর্বলতা, আপনার ব্যক্তিগত সমস্যা সবকিছু সবার সামনে খুলে ধরার দরকার নেই। কারণ সবাই আপনার গোপনীয়তা রক্ষা করবে না। অনেকেই এগুলোকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। চালাক মানুষ জানে কখন কি বলতে হবে আর কখন চুপ থাকতে হবে। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় শক্তি। আপনি যত কম নিজের সম্পর্কে প্রকাশ করবেন তত বেশি আপনি সুরক্ষিত থাকবেন। আরেকটা বিষয় খেয়াল করুন, মানুষ কিভাবে অন্যদের নিয়ে কথা বলে। যে মানুষ আপনার সামনে অন্যদের সমালোচনা করে, খারাপ কথা বলে, সে একদিন আপনার অনুপস্থিতিতেও একই কাজ করবে। এই ধরনের মানুষ কখনোই বিশ্বাসযোগ্য নয়। তাই এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা সব সময় নেগেটিভিটি ছড়ায়, অন্যদের ছোট করে, গোপন কথা ফাঁস করে। চালাক মানুষ সব সময় নিজের পরিবেশ বেছে নেয়। সে জানে কাদের সাথে চললে সে নিরাপদ থাকবে আর কাদের থেকে দূরে থাকলে সে শান্তিতে থাকতে পারবে। আপনাকেও এই বেছে নেওয়ার ক্ষমতা তৈরি করতে হবে। সবাই আপনার বন্ধু না, আর সবাইকে বন্ধু বানানোরও দরকার নেই। কয়েকজন ভালো বিশ্বস্ত মানুষই যথেষ্ট। আরেকটা বড় ভুল আমরা করি, আমরা মানুষকে পরিবর্তন করার চেষ্টা করি। আমরা ভাবি এই মানুষটা এখন খারাপ, কিন্তু আমি তাকে ঠিক করে ফেলব। এই চিন্তাটা খুবই বিপজ্জনক, কারণ মানুষ নিজের ইচ্ছা ছাড়া কখনো পরিবর্তন হয় না। আপনি যতই চেষ্টা করুন, আপনি কাউকে জোর করে ভালো বানাতে পারবেন না। বরং এই চেষ্টায় আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন, কষ্ট পাবেন, আর শেষে বুঝবেন আপনি ভুল জায়গায় সময় নষ্ট করেছেন। চালাক মানুষ কখনো কাউকে পরিবর্তন করার চেষ্টা করে না। সে শুধু দেখে এই মানুষটা তার জীবনের জন্য উপযুক্ত কিনা। যদি না হয় সে সরে যায়। এই সরে যাওয়ার ক্ষমতাটাই সবচেয়ে বড় শক্তি। সব সম্পর্ক ধরে রাখার দরকার নেই, কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াও বুদ্ধিমানের কাজ। আরেকটা গুরুত্বপূর্ণ কৌশল হলো মানুষের কথা নয়, তার প্রতিক্রিয়া লক্ষ্য করা। কেউ যখন চাপের মধ্যে পড়ে, সমস্যা আসে, তখন সে কিভাবে রিয়্যাক্ট করে, এই জিনিসটাই তার আসল চরিত্র প্রকাশ করে। কেউ ছোট একটা সমস্যায় ভেঙে পড়ে, দায়িত্ব এড়িয়ে যায়, অন্যকে দোষ দেয়, তাহলে বুঝে নিতে হবে সে বিশ্বাসযোগ্য নয়। আর যে মানুষ কঠিন সময়েও শান্ত থাকে, দায়িত্ব নেয়, সমস্যা সমাধানের চেষ্টা করে, সেই মানুষই আসল। চালাক মানুষ এই সূক্ষ্ম বিষয়গুলো লক্ষ্য করে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়। সবশেষে একটা কথা মনে রাখবেন, বিশ্বাস করুন কিন্তু যাচাই করে। অন্ধবিশ্বাস কখনোই নিরাপদ নয়। আপনি কাউকে সুযোগ দিন, কিন্তু নিজের চোখ খোলা রাখুন। যদি দেখেন কেউ বারবার আপনার বিশ্বাস ভাঙছে, তাহলে তাকে আর সুযোগ দেওয়ার কোনো মানে হয় না। নিজেকে বাঁচানো আপনার দায়িত্ব। এই পৃথিবীতে আপনি যদি নিজের জন্য সচেতন না হন, তাহলে অন্যরা আপনার সরলতার সুযোগ নেবে।
তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে মানুষকে বিচার করবেন। আপনি তাড়াহুড়ো করে কাউকে বিশ্বাস করবেন না, আপনি পর্যবেক্ষণ করবেন, সময় নেবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। এই অভ্যেসটাই আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে কেউ সহজে ঠকাতে পারবে না, ব্যবহার করতে পারবে না, বরং সবাই আপনাকে সম্মান করবে, কারণ আপনি জানেন কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। 3 নম্বর কৌশল হচ্ছে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং পরিস্থিতি অনুযায়ী ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া। জীবনে আপনি যতই বুদ্ধিমান হন, যতই অভিজ্ঞ হন, যদি আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এক মুহূর্তেই আপনি এমন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যা আপনার অনেক দিনের পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ঠকে যায় তাদের অতিরিক্ত আবেগের কারণে। রাগের মাথায় বলা কথা, দুঃখের সময় নেওয়া সিদ্ধান্ত, ভালোবাসার অন্ধবিশ্বাস কিংবা ভয়ের কারণে পিছু হটা, এই সব কিছুই মানুষের জীবনে বড় ক্ষতির কারণ হয়। চালাক মানুষ কখনোই মুহূর্তের আবেগে ভেসে যায় না। সে জানে কখন থামতে হয়, কখন চুপ থাকতে হয়, আর কখন সঠিক সময়ে সঠিক কথা বলতে হয়। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, আবেগ থাকা খারাপ না, কিন্তু আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হওয়া খুবই বিপজ্জনক। আপনি যদি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে অন্যরা খুব সহজেই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। কেউ একটু প্রশংসা করলেই আপনি তার ওপর ভরসা করে ফেললেন, কেউ একটু কষ্ট দিলেই আপনি ভেঙে পড়লেন, কেউ একটু উস্কানি দিলেই আপনি রেগে গেলেন। এগুলোই প্রমাণ করে আপনি নিজের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। আর যাদের ওপর নিজের নিয়ন্ত্রণ নেই, তাদের ওপর অন্যরা খুব সহজেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। তাই প্রথমেই আপনাকে নিজের ভেতরের এই আবেগগুলোকে চিনতে হবে। আপনি কখন বেশি রেগে যান, কোন কথায় আপনি কষ্ট পান, কোন পরিস্থিতিতে আপনি ভেঙে পড়েন, এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যদি নিজের দুর্বল জায়গাগুলো না জানেন, তাহলে অন্যরা সেগুলো ব্যবহার করে আপনাকে বারবার আঘাত করবে। চালাক মানুষ নিজের দুর্বলতা লোকায় না, বরং সেটাকে বুঝে সেটার ওপর কাজ করে। রাগ নিয়ন্ত্রণ করা এই কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রাগ এমন একটা জিনিস যা এক মুহূর্তে সবকিছু নষ্ট করে দিতে পারে। আপনি হয়তো অনেক ভালো সম্পর্ক তৈরি করেছেন, কিন্তু এক মুহূর্তের রাগে এমন কিছু বলে ফেললেন যা আর কখনো ফিরিয়ে নেওয়া যাবে না। তাই যখনই আপনি রেগে যান, তখন সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবেন না। নিজেকে একটু সময় দিন, কয়েকটা গভীর শ্বাস নিন, প্রয়োজনে সেই জায়গা থেকে সরে যান। মনে রাখবেন, আপনি তখন যা বলবেন সেটা আপনার আসল চিন্তা না, সেটা আপনার আবেগের প্রতিক্রিয়া। আর আবেগের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময়ই ভুল হয়। একইভাবে দুঃখ বা হতাশার সময়ও বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যখন আপনি মানসিকভাবে দুর্বল থাকেন, তখন আপনি বাস্তবতাকে পরিষ্কারভাবে দেখতে পান না। আপনি তখন সব কিছু নেতিবাচকভাবে ভাবেন, নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করেন এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। চালাক মানুষ এই সময়গুলোতে বড় সিদ্ধান্ত এড়িয়ে চলে। সে জানে এই সময়টা পার হয়ে গেলে তার চিন্তাভাবনা পরিষ্কার হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অতিরিক্ত উত্তেজনা বা আনন্দের সময়ও সাবধান থাকা। অনেক সময় আমরা খুব খুশি হলে এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলি বা এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে আমাদের জন্য সমস্যার কারণ হয়। তাই যে কোনো চরম আবেগের সময়, হোক সেটা রাগ, দুঃখ বা অতিরিক্ত আনন্দ, আপনাকে নিজেকে একটু থামাতে হবে এবং সময় নিয়ে চিন্তা করতে হবে। এই থামার ক্ষমতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আরেকটা বড় কৌশল হলো সব কিছুতে প্রতিক্রিয়া না দেখানো। সব কথার উত্তর দিতে হবে না, সব পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করতে হবে না। অনেক সময় চুপ থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেউ যদি আপনাকে উস্কানি দেয়, অপমান করে, আপনার রিয়াকশন পাওয়ার চেষ্টা করে, তাহলে বুঝে নিন সে আপনাকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে। আপনি যদি তখনই রিয়্যাক্ট করেন, তাহলে আপনি তার ফাঁদে পড়ে গেলেন। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, চুপ থাকেন, তাহলে সে নিজেই ক্লান্ত হয়ে যাবে। চালাক মানুষ জানে কোন লড়াইয়ে নামতে হয় আর কোনটা এড়িয়ে যেতে হয়। সব লড়াই জেতা জরুরি না, বরং সঠিক লড়াই বেছে নেওয়া জরুরি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কথা বলার আগে চিন্তা করা। অনেকেই আছে যারা যা মনে আসে তাই বলে ফেলে, পরে আফসোস করে। কিন্তু চালাক মানুষ কথা বলার আগে ভাবে, এই কথাটা বলা দরকার কিনা, এটা বললে কি প্রভাব পড়বে, এটা আমার জন্য ভালো হবে নাকি খারাপ। এই ছোট অভ্যাসটাই আপনাকে অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচাবে। আপনি যদি আপনার কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে আপনি অনেক পরিস্থিতিতে নিজেকে শক্ত অবস্থানে রাখতে পারবেন। আরেকটা বিষয় হলো নিজের অনুভূতিকে সবসময় প্রকাশ না করা। আপনি কষ্ট পেলে সবাইকে জানাতে হবে না, আপনি রেগে গেলে সেটা সবাইকে দেখাতে হবে না। কারণ আপনি যত বেশি নিজের আবেগ প্রকাশ করবেন, তত বেশি মানুষ বুঝে যাবে কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হয়। চালাক মানুষ নিজের আবেগ
আবেগ নিজের ভেতরেই সামলায়, বাইরে সবসময় একটা নিয়ন্ত্রিত শান্ত চেহারা রাখে। এটা কোনো অভিনয় না, এটা নিজের ওপর নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণই আপনাকে শক্ত করে তোলে। আরেকটা গুরুত্বপূর্ণ কৌশল হলো পরিস্থিতিকে বিশ্লেষণ করা। কোনো কিছু ঘটলেই সাথে সাথে সিদ্ধান্ত না নিয়ে একটু দূর থেকে দেখুন, বোঝার চেষ্টা করুন আসলে কি হচ্ছে। অনেক সময় আমরা যেটা দেখি সেটা পুরো সত্য না। আপনি যদি একটু সময় নিয়ে ভাবেন, বিশ্লেষণ করেন, তাহলে আপনি অনেক বেশি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। চালাক মানুষ সব সময় এই বিশ্লেষণ করার অভ্যাস রাখে। সবশেষে একটা কথা মনে রাখবেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি যদি নিজের আবেগের দাস হয়ে থাকেন তাহলে আপনি সব সময় অন্যদের হাতে খেলবেন, কিন্তু আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কেউ আপনাকে সহজে প্রভাবিত করতে পারবে না। তাই আজ থেকেই নিজের ওপর কাজ শুরু করুন। রাগ কমান, ধৈর্য বাড়ান, কথা বলার আগে ভাবুন, প্রতিক্রিয়া দেওয়ার আগে থামুন। এই অভ্যাসগুলো একদিনে আসবে না, কিন্তু আপনি যদি নিয়মিত চর্চা করেন তাহলে ধীরে ধীরে আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং কাউকে নিজের আবেগ দিয়ে খেলতে দেয় না। এই কৌশলটাই আপনাকে সত্যিকারের চালাক, শক্ত এবং সম্মানিত মানুষে পরিণত করবে, এবং তখন আর কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না, বরং সবাই আপনাকে বুঝে চলবে, কারণ আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন। 4 নম্বর কৌশল হচ্ছে নিজের স্বার্থ রক্ষা করতে শেখা এবং দরকার হলে কঠিন সিদ্ধান্ত নিতে পারা। জীবনের একটা বড় সত্য হলো এই পৃথিবীতে কেউ আপনার স্বার্থকে আপনার চেয়ে ভালো গুরুত্ব দেবে না। আপনি যদি নিজের জন্য না দাঁড়ান তাহলে অন্যরা আপনাকে ব্যবহার করবে, আপনার ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দেবে, আর আপনি বুঝতেও পারবেন না কখন আপনি নিজের জীবনটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। অনেক মানুষ আছে যারা সব সময় অন্যদের কথা ভেবে নিজের স্বপ্ন, নিজের চাওয়া পাওয়া, নিজের শান্তি সব কিছু ত্যাগ করে দেয়। তারা ভাবে এটাই ভালো হওয়া, এটাই মানবতা। কিন্তু বাস্তবতা হলো আপনি যদি সবসময় নিজের ক্ষতির বিনিময়ে অন্যদের খুশি রাখেন তাহলে একসময় আপনি ভেতর থেকে ভেঙে পড়বেন, আর সেই মানুষগুলোও আপনার মূল্য দেবে না। চালাক মানুষ কখনোই নিজের স্বার্থকে অবহেলা করে না। সে জানে কখন নিজের জন্য দাঁড়াতে হয়, কখন নিজের অধিকার নিয়ে কথা বলতে হয়, আর কখন এমন সিদ্ধান্ত নিতে হয় যা হয়তো কঠিন কিন্তু তার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয়। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, নিজের স্বার্থ রক্ষা করা মানে স্বার্থপর হওয়া নয়। এটা মানে আপনি নিজের সম্মান, নিজের সময়, নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিচ্ছেন। আপনি যদি নিজের সীমা না ঠিক করেন, নিজের চাহিদাকে গুরুত্ব না দেন, তাহলে অন্যরা কখনোই সেটা করবে না। আরেকটা বড় সমস্যা হলো আমরা অনেক সময় কি বলবে মানুষ এই চিন্তায় আটকে থাকি। এই ভয়টাই আমাদের সবচেয়ে বড় শত্রু। এই ভয়ের কারণে আমরা অনেক সময় এমন সিদ্ধান্ত নেই যা আমাদের জন্য ভালো না, শুধু অন্যদের খুশি করার জন্য। কিন্তু মনে রাখবেন, মানুষ সবসময় কিছু না কিছু বলবেই। আপনি ভালো কিছু করলেও বলবে, খারাপ কিছু করলেও বলবে। তাই অন্যদের কথার ওপর নিজের জীবন চালানো সবচেয়ে বড় বোকামি। চালাক মানুষ অন্যদের মতামত শোনে, কিন্তু সিদ্ধান্ত নেয় নিজের বাস্তবতা অনুযায়ী। সে জানে তার জীবনের দায়িত্ব তার নিজের, তাই সে এমন সিদ্ধান্ত নেয় যা তার জন্য সঠিক। আরেকটা গুরুত্বপূর্ণ কৌশল হলো দরকার হলে দূরে সরে যাওয়া। সব সম্পর্ক ধরে রাখার দরকার নেই, সব জায়গায় থাকারও দরকার নেই। কিছু মানুষ আছে যারা আপনার জীবনে শুধু চাপ, কষ্ট আর নেতিবাচকতা নিয়ে আসে। তারা আপনার এনার্জি নষ্ট করে, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, আপনার মনকে দুর্বল করে তোলে। আপনি যদি এই মানুষগুলোর সাথে থেকেই যান শুধু সম্পর্কটা ধরে রাখার জন্য, তাহলে আপনি নিজেই নিজের ক্ষতি করছেন। চালাক মানুষ এই জায়গায় কোনো আপোষ করে না। সে দেখে এই সম্পর্কটা তার জীবনে কী প্রভাব ফেলছে। যদি সেটা ক্ষতিকর হয়, সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়। এই সরে যাওয়াটা অনেক সময় কষ্টের হয়, কিন্তু এটা প্রয়োজনীয়। কারণ আপনি যদি ভুল মানুষদের সাথে আটকে থাকেন, তাহলে আপনি কখনোই নিজের সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের লক্ষ্যকে সবকিছুর ওপরে রাখা। আপনার জীবনে একটা সুস্পষ্ট লক্ষ্য থাকতে হবে। আপনি কি চান, কোথায় যেতে চান, কি অর্জন করতে চান, এই জিনিসগুলো পরিষ্কার না থাকলে আপনি খুব সহজেই অন্যদের প্রভাবে চলে যাবেন। কেউ কিছু বললেই আপনি দিক বদলাবেন, কেউ চাপ দিলেই আপনি নিজের সিদ্ধান্ত বদলাবেন। কিন্তু যখন আপনার লক্ষ্য পরিষ্কার থাকবে, তখন আপনি জানবেন কোনটা আপনার জন্য দরকারি আর কোনটা না। চালাক মানুষ সব সময় নিজের লক্ষ্যকে সামনে রেখে সিদ্ধান্ত নেয়। সে জানে কোন জায়গায় সময় দিতে হবে, কোন জায়গায় না বলতে হবে, আর কোন জায়গা থেকে সরে যেতে হবে। আরেকটা বড় কৌশল হলো নিজের ওপর বিনিয়োগ করা। আপনি যদি সত্যিকারের শক্ত হতে চান,
চালাক হতে চান তাহলে আপনাকে নিজের দক্ষতা বাড়াতে হবে, নিজের জ্ঞান বাড়াতে হবে, নিজের মানসিকতা উন্নত করতে হবে। কারণ আপনি যত বেশি সক্ষম হবেন তত কম মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। আপনি যদি সবসময় অন্যদের উপর নির্ভরশীল থাকেন তাহলে আপনি কখনোই স্বাধীন হতে পারবেন না। চালাক মানুষ নিজের ক্ষমতা বাড়ায়, নিজের অবস্থান শক্ত করে যাতে তাকে কারো ওপর নির্ভর হতে না হয়। আরেকটা বিষয় হলো ঝুঁকি নিতে শেখা। অনেক সময় জীবনে এমন সিদ্ধান্ত আসে যেখানে নিরাপদ পথে থাকলে আপনি কিছুই পাবেন না, আর একটু ঝুঁকি নিলে আপনি অনেক বড় কিছু পেতে পারেন। কিন্তু এই ঝুঁকি নিতে গেলে সাহস লাগে, আত্মবিশ্বাস লাগে। চালাক মানুষ অযথা ঝুঁকি নেয় না, কিন্তু প্রয়োজনীয় ঝুঁকি নিতে ভয় পায় না। সে হিসাব করে, পরিস্থিতি বোঝে, তারপর সিদ্ধান্ত নেয়। এই অভ্যাসটাই তাকে এগিয়ে নিয়ে যায়। সব শেষে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাকে শক্ত হতে হবে কিন্তু কঠিন না। আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সম্মান দেখাবেন, কিন্তু নিজের সম্মান কখনো বিসর্জন দেবেন না। আপনি কাউকে সাহায্য করবেন কিন্তু নিজের ক্ষতির বিনিময়ে না। এই ভারসাম্যটাই আসল বুদ্ধিমত্তা। যখন আপনি এই ভারসাম্য রাখতে পারবেন তখন আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যাকে সবাই সম্মান করবে কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না। শেষের কথা, জীবনটা একটা যুদ্ধক্ষেত্রের মতো। এখানে টিকে থাকতে হলে শুধু ভালো হওয়া যথেষ্ট নয়, আপনাকে বুদ্ধিমান, সচেতন এবং শক্ত হতে হবে। আপনি যদি নিজের মূল্য না বোঝেন, মানুষকে বুঝতে না পারেন, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন আর নিজের স্বার্থ রক্ষা করতে না পারেন, তাহলে এই পৃথিবী আপনাকে বারবার আঘাত করবে, ব্যবহার করবে আর আপনি কষ্ট পেতে থাকবেন। কিন্তু আপনি যদি আজ থেকে এই 4টে কৌশল নিজের জীবনে প্রয়োগ করা শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনি বদলে যাবেন। আপনার চিন্তাধারা বদলাবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আর আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যাকে কেউ সহজে ভাঙতে পারবে না। মনে রাখবেন, আপনি দুর্বল নন, আপনি শুধু এখনও নিজের শক্তিটাকে পুরোপুরি চিনতে পারেননি। আজ থেকেই নিজের ওপর কাজ শুরু করুন, নিজেকে উন্নত করুন, নিজের জীবনটাকে নিজের নিয়ন্ত্রণে নিন। কারণ এই জীবনটা আপনার, আর এটাকে কিভাবে গড়বেন সেটা পুরোপুরি আপনার হাতে। যদি আপনি নিজেকে বদলাতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎও বদলে যাবে। আর সেই দিনটা খুব দূরে নয় যেদিন মানুষ আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে না, বরং আপনার সাথে চলতে গর্ববোধ করবে। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি আর সহজ শিকার নন, আপনি এখন একজন সচেতন, চালাক এবং শক্ত মানুষ যে নিজের জীবন নিজের নিয়মে চালাতে জানে।